ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে। ওই যে কিচ্ছাটা যে কইছি, মানে গরুর মাংসের মধ্যে কেমন সালাদ সালাদ লাগছে না? মাংস তো প্রধান, কিন্তু সালাদটা হইলো সাথে। ওই একটু কথাবার্তা না হইলে কেমন জানি শরীরটা একটা ঝাঁকি ঝুঁকি দেয় না। এই হইলো বিষয়। কষ্ট দেওয়া আমাদের কোনো লক্ষ্য না। পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা, উজান গেলি জনম ভরা রাশিদুল বেহুশ হইয়া। পাইয়া মালিকের ঘোড়া, দেহর কথা কয় সাধক, ঘোড়া কিন্তু যে ঘোড়ার উপরে উঠে খেলায় দৌড়ায় ওইটা না, ওইটা হইলো দেহকে রূপক ভাবে, রূপক। আবার দেহ কখনো ঘোড়া না, মানে রূপক ভাবে বোঝানো হয়েছে, আছে না? এই ভাই কি পেট বাজাইছেন বাঘের বাচ্চা, হ্যাঁ? আর কি ডুল বাজাইছে রে বাঘের বাচ্চা। আবার যদি কয় এই রমজান কি ডুল বাজাইছে রে জানোয়ারের বাচ্চা, এটা কইলে মানুষ আমার গালি, এই মি আপনি গালিটা দিলেন, এই লোকটারে জানোয়ার কইলেন, এর বাপও জানোয়ার হেও জানোয়ার। কিন্তু আগে যে বাঘের বাচ্চা কইছি, হ্যাঁ কি বাঘ জানোয়ার না? একই জিনিস দেয় এক জায়গায় পুরস্কার, এক জায়গায় গালি, এটা বুঝতে হইব। এই রূপক মানে ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছো ঘোড়া? উজান বাইলাম সারা জীবন, উজান বাইয়া গেলাম, কাজের কাজ কিছুই হইল না। অনেক কথা থাকে, গান শুধু বুঝবেন আপনারা, আমরা প্যাকেট দিতেছি। আরে পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা, উজান গেলা জনম ভরা আলতা বেহুশ হইয়া। ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘা, ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও। কারবার চালাই বাকি দিয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। একুশ হাজার ৬০০ মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া। আরে ২১,৬০০ মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে, মানে দম আসে এবং যায় ২১,৬০০ বার ২৪ ঘন্টা নিঃশ্বাস আসে এবং যায়। এখন এই দম কি নামে ছাড়লেন, কি নামে নিলেন? কর্ম ছাড়া দম ছাড়া না ছাড়া, এটা বাতাস নিলেন আর কোনো স্বাদ নাই। লবণ ছাড়া তরকারি খাইলেন, কোনো স্বাদ নাই, বেছেই রইলাম শুধু, কিন্তু কোনো কাজ হইল না। এটার কর্ম আছে, এই নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার কর্ম আছে। কারণ হইল এই কর্ম যখন করবেন আপনি, তখন আপনার দোয়া কবুল হবে, আপনার সমস্ত কিছু এমনভাবে পরিবর্তন হবে, আপনি নিজেই নিজেকে বুঝতে কষ্ট হয়ে যাবে। এই মন্ত্র শিখতে গেলে একজন গুরু নামক যে ভার্সিটি খুলছে, তরিকতের ভার্সিটি, ওই জায়গায় যেতে হবে। এটা কোনো স্কুল কলেজে শেখানো হয়? স্কুল কলেজে আপনারে বিভিন্ন রকমের খালি কাড়াকুড়ি শিখাইব। হ্যাঁ, কার, হ্যাঁ এটা কি কুচাকুচি, এক কুচাই জীবন শেষ, এক কুচাই জীবন
যাই হোক, এটা ইশারা। আর যে জায়গায় গুরু নামক শিক্ষক তরিকত নামক স্কুলের মধ্যে যেই শিক্ষা দেয়, এই শিক্ষায় দেহ রক্ষা হয়, এই শিক্ষায় ইমান রক্ষা হয়, এই শিক্ষায় স্রষ্টাকে লাভ করা সম্ভব হয়। একুশ হাজার ৬০০ মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া ভাবে মাইল কমাইছে যারা, হবে ধন্য পুরুষ তারা। মাইল কমাইছে যারা, হবে ধন্য পুরুষ তারা। দেখো শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। রং বাজারে বাইলা ঘোড়া গেলা মরলা, গেলা আর ওই যে আগের জায়গায় যাই রে বাবা। কয়টা দিন ভরে চেহারার কি অবস্থা রে আল্লাহ, না খায় তাই না, না খায়াই থাকে, না খায় না। 3 বেলায় গরম ভাত খা, ফল ফুলো খায়, এর ভরেও কারণ হইলেও কামাই করে সারাদিনে 50 টাকা খরচ করে 300 কি আয় নাই। এই হইল এই আয়টা ধরে রাখতে হইব। রং বাজারে বাইলা ঘোড়া মাল বরেছ গুপ্ত পাড়া, আরব তার মদনা সুরার যুক্তি লইয়া তোমার নবসেরি ফেরে সীসা কিন্নি সোনার দরে। নবসেরি ফেরে সীসা কিন্নি সোনার দরে, সব পুঁজি হারা হইলি ভুলিয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হও রে সাবধান। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হও রে সাবধান। মধুপুরে ঘোড়ার খেপমা রিয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি খোকন, ঘোড়ার ব্যাপারী অমিরাজ ভাই জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া।